কি হলো জহির? নো প্রবলেম ম্যাডাম, আমি এক্ষুনি দেখছি। ইউ গেট লস্ট। ম্যাডাম প্লিজ, আমি এক্ষুনি গাড়ি ঠিক করে ফেলবো ম্যাডাম। ম্যাডাম প্লিজ। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? আমাকে তোলো গাধা, দেখছো না কি প্রবলেম? চেয়ারের পায়া ঠিক করনি কেন? গতকাল না আমি তোমাকে টাকা দিয়ে গেলাম? ম্যাডাম আমি কাজের টাকাটা রিটিকে বুঝিয়ে দিয়েছিলাম, সে কেন ঠিক করেনি আমি এখনই দেখছি। দাঁড়াও, গোয়েন্দাদের জীবনে ডিসিপ্লিন একটা অত্যন্ত জরুরি বিষয়। জি ম্যাডাম। অথচ তুমি একটা অত্যন্ত ইনডিসিপ্লিনড মানুষ। জি ম্যাডাম। পায়া ঠিক করার কাজটা আমি বিউটিকে না তোমাকে দিয়েছিলাম, সেই কাজটা তুমি বিউটির উপর চাপিয়ে দিলে। সরি ম্যাডাম। আজ এই অ্যাক্সিডেন্টের ফলে আমার মৃত্যুও হতে পারত। কি পারতো না? না ম্যাডাম, পারতো না। অবশ্যই পারতো ম্যাডাম, অবশ্যই পারতো। তোমাকে ডিসিপ্লিনড হতে হবে জহির, তা নাহলে এই ফার্মের তোমার আয়ু বেশি দিন নেই। যাও, বিউটিকে ডেকে নিয়ে এসো। সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। আরে না না, ঠিক আছে। ইয়ে ব্যথা পেয়েছেন স্যার? ব্যথা সে তো একটু পেয়েছি। ইস, কোথায়? এখানে। ইস, দৌড় দিয়ে কোথায় যাচ্ছিলে? ইয়ে ম্যাডামের কাছে। এত ব্যস্ততার কারণ? এই নিচে একটা গাড়ি এসেছে, বলো কি? মনে হয় ক্লায়েন্টের গাড়ি। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সে কি চাও? Yes, sir. এই শুনো শুনো, তুমি ক্লায়েন্টকে রিসিভ করো, আমি ম্যাডামকে জানাচ্ছি। Yes, sir. কে দেখছি? আমি Sure. শিওর, Confident? কনফিডেন্ট। Lock किया जाए? Lock. হাই, হাই, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। অফকোর্স স্যার, আপনি ভেতরে চলে যান। আর আপনি? আমি তো আছি স্যার, সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। এর চেয়ে ভালো আর হতেই পারে না। সোজা যাব?
জীবনের সোজা যাওয়াটা কি বেটার নয়? কখনো কখনো নয়। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আপনি সোজা যেয়ে বাইরে চলে যান। সোজা গিয়ে বামে। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আসছে না কেন বলো তো? মনে হয় রিসেপশনে টয়লেটে গেছে। সবসময় খালি বাজে কথা। আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। আপনার নাম? হাসান। পুরো নাম বলেন। হাসান চাকলাদার। আপনাদের টায়ারের বিজনেস কতদিনের? মানে কি? আপনি চাকলা দেন না? জি। আপনাদের চাকার বিজনেস না? জি। সে কি, আপনি কি পাগল নাকি? পৈতৃক সূত্রে আমাদের ভুসি মালের ব্যবসা। আমার দাদার দাদা। জহির, ইয়েস ম্যাডাম। কাম টু দ্য পয়েন্ট। ইয়েস ম্যাডাম। শোনেন, ম্যাডামের হাতে সময় কম। উনি একটা আমেরিকান কেস নিয়ে খুব চিন্তায় আছেন। আপনি আপনার কথা শুরু করেন। হ্যাঁ জি। আমেরিকার সাথেও আপনাদের যোগাযোগ আছে নাকি? আপনি দেখছি কিছুই জানেন না। ম্যাডাম কালই আমেরিকা থেকে এসেছেন। ছবি দেখলে বুঝতেন উনি কি কেস সলভ করে এসেছেন। বলেন কি? ছবি দেখানো যাবে? ছবি পরে দেখলেও চলবে। আপনি আপনার প্রবলেম বলেন। আমার শ্যামলা গোলগাল হলেই চলবে। তারপর স্বামীকে তো ভালোবাসবেই, শ্বশুর শাশুড়ির প্রতিও ভক্তি থাকতে হবে। আজকালকার মেয়েরা দেখেন না কেমন যেন একটু। অবশ্যই বুঝি। আমি যে বুঝতেছি আর কেউ তা বুঝে না। আপনাদের ওই মেয়েটি কিন্তু বেশ। কোন মেয়েটি? এই যে বাইরের মেয়েটি। ও, ওর নাম বিউটি। ন্যাচারাল বিউটি বলতে যা বোঝায় ও তাই। এই দাঁড়াও দাঁড়াও। এই যে ভাই, আপনার কথাবার্তা তো অসংলগ্ন মনে হচ্ছে। মানে? আপনি কোথায় এসেছেন বলেন তো? এটা প্রজাপতি ম্যারেজ মিডিয়া না? এই মিয়া, আপনার কেটা কইছে এটা প্রজাপতি ম্যারেজ মিডিয়া? কেন, এটা তিনতলা না? আপনার মাথা, এটা দোতলা। যান উঠেন। সরি সরি ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি। আই এম ভেরি সরি। জহির, শেষ ম্যাডাম। ওনাকে চলে যেতে বলেন। ভাই আপনি চলেন তো। ম্যাডাম খুব টেনশনে আছেন। জি, আই এম সরি, আই এম ভেরি সরি ম্যাডাম। চলুন। যান ভাই যান, ওই সামনের বিল্ডিং এর 3 তলায় প্রজাপতি ম্যারেজ মিডিয়া। যান। হ্যাঁ ভাই, মানে আমার একটা কথা যদি একটু শোনেন। কি কথা? মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে মেয়েটা আমাকে রিসিভ করলো আর কি। সে আপনাকে রিসিভ করে ভুল করছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইতেছি। না না না, ডোন্ট সে সরি, ডোন্ট সে সরি। এটা কোনো ব্যাপার না। আসলে ওনাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। এখন ওনার সেল নাম্বারটা যদি আপনি আমাকে একটু দিতেন তাহলে আমার। এই আপনায় যদি তো সোয়ালে সব কটা দাঁত না ফেলে দিত তো ব্যাক কত বড় আমার যে ফোন নম্বর চাই। বুঝলে জহির, আমরা মনে হয় কোনো কেস টেস পাবো না। শুধু শুধু গোয়েন্দা সংস্থাটা খুললাম। আরে দূর, এখনই এতটা হতাশ হলে চলবে? ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো? 3 মাস হয়ে গেল, কোনো মক্কেলই পেলাম না। রহস্য রোমান্স না থাকলে ভালো লাগে? বই পড়ো, বইয়ে যথেষ্ট রহস্য রোমান্স আছে। থাক, তোমাকে আর তো জ্ঞান দিতে হবে না।
হ্যালো। আপু, কি রে, কি খবর? কাল থেকে আর আমি অফিসে আসছি না। ওমা, কেন? না আপু, তোমরা খুব খারাপ। মানে কি? দুলাভাই ওকে ধমক দিয়ে অফিস থেকে বের করে দিল কেন? কাকে? কাকে আবার? ওই যে যে আজ অফিসে এসেছিল। ও, ওই যে যার গোল আলুর মতো পাত্রে পছন্দ। তোমরা তোমরা আসলে খুব খারাপ আপু। তোমরা চাওই না আমার ওরকম একটা হ্যান্ডসাম পাত্রের সাথে বিয়ে হোক। তোমরা এই, দেব একটা থাপ্পড়। তুই রাখলাম আমি। পাগল। কি হয়েছে? তুমি কেন হাসান চাকলাদারকে অফিস থেকে বের করে দিয়েছো? এই নিয়ে রাখ, কাল থেকে নাকি আর অফিস করবে না। কি বলো? তাই তো বললো। আইডিয়া। কি? আমাদের হাতে এখন তো কোনো কেস নেই। চলো কাল থেকে আমরা হাসান চাকলাদারকে খুঁজতে শুরু করি। তোমার মাথা, যাও তো এখান থেকে, বিরক্ত করো না। কিন্তু কাল থেকেও যদি না আসে? না আসলে না আসবে, কোনো অসুবিধা নাই। আহ, বুঝলে রানু, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা কমতি আছে। কি? না মানে তোমার চেহারা টেহারা সবই মহিলা গোয়েন্দাদের মতো, তারপরও কি যেন একটা নাই বলে মনে হয়। কি নেই? পাইপ। পাইপ? না মানে গোয়েন্দা শার্লক হোমস তো পাইপ টানতো, তুমি একটা পাইপ টানলে ভালো হতো না? আমি মেয়ে মানুষ হয়ে পাইপ টানবো? বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার নাম জয়নাল। জি জয়নাল সাহেব। আসলে একটা টপ সিক্রেট বিষয় নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমরা ক্লায়েন্টের টপ সিক্রেট কখনো বাইরে ফ্ল্যাশ করি না। আপনি নিঃসংকোচে সব কিছু বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আসলে হয়েছে কি জানেন, আই এম ফল ইন লাভ। দ্যাটস গুড। বিয়ে করে ফেলেন, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। জি, সেটাই তো সমস্যা। বয়স? না, বয়স না, আসলে বিয়েটা আমি আগেই করে ফেলেছি। আমার একটা 10 বছরের বাচ্চাও আছে। আচ্ছা, তারপরেও আই এম ফল ইন লাভ। বুঝেছি। তা সেই সৌভাগ্যবতীটিকে? আমারই অফিসের এক কলিগ। ও, তার মানে আপনি এখন চাইছেন? হ্যাঁ, যেভাবেই হোক ওকে আমি বিয়ে করতে চাই। প্লিজ প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন। কি ধরনের হেল্প? আমি কর্মসূত্রে কিছুদিন আমেরিকায় ছিলাম। সেখানে দেখেছি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিগুলো টাকা পয়সার জন্য কিছু কিছু অবৈধ কাজ করে থাকে। তাই বলছিলাম কি, আপনারাও তো প্রাইভেট ডিটেকটিভ, আপনারা যদি... জি বলুন। আমি চাই আপনারা ওকে মেরে ফেলুন। কাকে? আমার স্ত্রীকে। আর আপনার বাচ্চা? ওকে আমি হোস্টেলে রেখে দেব, ওখানেও ভালোই থাকবে। আর আমি লীলাবতীকে বিয়ে করে... আপনার কলিগের নাম লীলাবতী? আচ্ছা জয়নাল সাহেব, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে আসি। জি আসুন। আপনি কি মার্শাল আর্ট জানেন? জি না। ধরুন কেউ যদি আপনাকে হঠাৎ অ্যাটাক করে, তাহলে আপনি কিভাবে সামলাবেন? সর্বনাশ, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার স্ত্রী গুন্ডা পান্ডা দিয়ে আমাকে মেরে ফেলবে? না। তাহলে? তাহলে
স্যার কফি? ম্যাডাম কফি চলবে? হ্যাঁ। ইউরেকা! ইউরেকা! কি হলো? চেঁচাচ্ছ কেন? পেয়ে গেছি কি সানগ্লাস। মানে? তোমার দরকার একটা সানগ্লাস। একটা সানগ্লাস পরলেই তোমার চেহারা পূর্ণাঙ্গ ডিটেকটিভের রূপ পাবে। সব সময় ফাজলাম। তুমি আমার কথা বিশ্বাস করছো না? যাও তো, এখন একদম ডিস্টার্ব করবে না। রানু, ট্রাস্ট মি, বিশ্বাস না হয় আমার সানগ্লাসটা তুমি পরে দেখো, ঘরে আছে। কানের সামনে ক্যাচ ক্যাচ করো না তো। ওকে, আমার কথা না শুনলে আর কি করা। মাথায় ফেল্ট হেড, গায়ে ওভারকোট, চোখে কালো সানগ্লাস। তবে একটা কথা, পৃথিবীর সব ডিটেকটিভই কালো সানগ্লাস পরে, আর তুমি? কি ব্যাপার, থামলে কেন? চোখে খুব রোদ লাগছে। এবার গরমও পড়েছে। জহির, কি? তুমি যাও কোথায়? সানগ্লাস কিনতে। আমি বলেছিলাম না তোমার একটা সানগ্লাস দরকার? এখন বিশ্বাস হলো আমার কথা? তুমিও চলো আমার সঙ্গে। যা গরম পড়েছে, আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। তুমি যাও প্লিজ। মেয়েদের জন্য সানগ্লাস দেখান তো। জি হবে, মেয়েদের সানগ্লাস। এটা সানগ্লাস। এইটা কত? 3500 টাকা। এটা? এটা আপনার 1500 টাকা। এর চেয়ে কমের মধ্যে নেই? এর চেয়ে কমের মধ্যে ব্র্যান্ডেড সানগ্লাস হবে না। কি রে, কি খবর তোর? ভালো না আপু। কেন, কি হয়েছে? ও কি এসেছিল অফিসার? কে? ওই যে সেদিন যে এসেছিল। ও, চাকলাদার? হ্যাঁ। না, ওনার তো ডিটেকটিভের প্রয়োজন নেই, ওনার প্রয়োজন ঘটকের। আপু, তোমরা না খালি ফাজলামো করো। আমরা ফাজলামি করি, আর তুমি যা করছো তার নাম কি জানো? তার নাম পাগলামি। ধ্যাৎ, আশ্চর্য, একটা লোককে চিনিস না, জানিস না, তাকে দেখে পাগল হয়ে গেলি? আচ্ছা, লোকটা তো মন্দ মানুষও হতে পারে। শোনো আপু, এই ডিটেকটিভের উপন্যাস পড়ে পড়ে তোমার মাথাটাই পুরো আলো হয়ে গেছে। এখন ভালো মানুষকে দেখলো তোমার চোর ডাকাত খুনি বলে মনে হয়। আমি আর কখনো তোমার অফিসে আসবো না, কখনো না। বিউটি, বিউটি,
হ্যালো ডার্লিং, কোথায় যাচ্ছ? এ আপনি আপনি মেন কালপ্রিট। আপনার জন্যই একদম কথা বলবেন না আপনি আমার সাথে। সরেন আপনি। বিউটি রাগ করে চলে গেল কেন? ধুর, ওর কথা বাদ দাও তো। এনেছো? বাজারের সবচেয়ে দামি আর ভালো সানগ্লাসটা নিয়ে এসেছি, পরে দেখো কেমন মানায়। কি হলো? মাথাটা কেমন ঝিমঝিম করলো। প্রথম পড়েছো তো তাই এমন হচ্ছে, আরেকবার পরে দেখো, কোনো অসুবিধা হবে না। তাই? জোস লাগছে। এই ছেলে, তুমি কাঁদছো কেন? তুমি কি হারিয়ে গেছো? তোমার আব্বু আম্মু কোথায়? এই যে ভাই, এইখানে একটা বাচ্চা ছেলে। সরি ম্যাডাম, আমাদের এখানে কোনো বাচ্চা সেলসম্যান নেই। থ্যাংক ইউ। জানো, আজ না একটা আজব ঘটনা ঘটেছে। কি আজব ঘটনা? আর আমি কেনাকাটার জন্য দোকানে ঢুকেছি, হঠাৎ দেখি কে যেন করে কাঁদছে। আমি তাকাতেই দেখি র্যাকের কোণে একটা ছোট্ট ছেলে। আমি জিজ্ঞেস করলাম, কি তুমি হারিয়ে গিয়েছো? ও আমাকে আঙুল তুলে কি জানি বোঝাতে চাইলো। আমি বুঝতে পারলাম না। চশমা খুলে তাকাতে দেখি বাচ্চাটা নাই। ইন্টারেস্টিং তো। শুয়ে পড়ো। তুমি আমার কথা বিশ্বাস করনি। বিশ্বাস করবো না কেন? বললাম না, ভেরি ইন্টারেস্টিং। সরো।
জহির, এখনো সময় আছে, তুমি বলো সানগ্লাসটা তুমি কোন দোকান থেকে কিনেছো? বললাম না বসুন্ধরা থেকে কিনেছি। আমাকে ওই দোকানে নিয়ে চলো। রানু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আরে চশমা কি কখনো ভুতুরে হয় নাকি? কি হয় না হয় সেটা আমি বুঝবো, আমাকে তুমি নিয়ে চলো। ওঠো, চলো। রানু, কি একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাই, দুদিন আগে একটা লোক ওখানে চশমা নিয়ে বসেছিল। সে কোথায় বলতে পারেন? কত মানুষ এখানে বসে, মনে রাখবো কেমনি? এবার ফর্সা করে মাথায় কোকড়া চুল। না, খেয়াল নাই। জহির, তুমি ফুটপাত থেকে সানগ্লাস কিনে বলেছো বসুন্ধরা থেকে কিনেছি? ছি, ছি। এই যে ভাই শুনেন, আপনারা যেন কারে খুঁজতেছেন, লালটু নাকি? হ্যাঁ লালটু, এখানে দোকান দিয়ে বসেছিল। হ্যাঁ লালটু, কোথায় যেখানে বসে নাই? কোথায় বসেছে বলতে পারবেন? নারিন্দা। নারিন্দা কোন জায়গাটায়? বলতে পারুন কিন্তু এই সেই লোক, এই সেই লোক, এই যে। আপনারা কি পুলিশের লোক? না, আমরা পুলিশের লোক না। তোমার ভয় পাবার কোনো কারণ নেই। তাহলে আমার লোক এরকম করতেছে কেন? তুমি শুধু বলো এই সানগ্লাসটা তুমি কোথা থেকে কিনেছো? কেন এটা জানে আপনাকে কি কাম? কি কাম সেটা আমি তোমাকে পরে বলবো। তুমি শুধু বলো এই সানগ্লাসটা তুমি কোথায় পেয়েছো? আমার কোনো বিপদ হবে না তো? আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো বিপদ আপদ হবে না। করিমের কাছ থেকে কিনছি। কে করি? এই যে ওর নাম করিম। এত মানুষ কে? ওই একটা চশমা। চশমা? কি চশমা? ওই যে ওই দিন তুই আমার কাছে বেচলি না এটা? আমি বেচলাম। কবে? এই যে এই চশমা। ও এইটা। তা আমার বাপের চশমা আমি বেচছি, আপনার বাপের কি? ভাই এভাবে কথা বলছেন কেন? একটু ভালোভাবে বলে দিন চশমাটা আপনি কোথায় পেয়েছেন, আমরা চলে যাই। এমনি এমনি কমু নাকি? হ্যাঁ? আসলে ওই যে কি চশমাটা রাস্তায় পড়ে আছিল, আমি দেখলাম যে ভালোই আছে, এর লেগে উঠাই নিলাম। কোনো প্রবলেম হয়েছে? এই মিয়া, এই কথা বলার জন্য কি 100 টাকা নিতে হয়? টাকাটা জয়, বললো চশমাটা রাস্তায় পেয়েছি। রাস্তায়? হ্যাঁ, রাস্তায় পাইতে পারে না? কত লোক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে। দেখ রানু, আমি এখনো ব্যাপারটা বুঝতে পারছি না। তার মানে তুই বলতে চাচ্ছিস ওই চশমার ভিতর দিয়ে তোকে কেউ কিছু বলতে চেষ্টা করছে? হ্যাঁ। এটা একটা আজীব ব্যাপার না বাবু ভাই? চশমার ভেতর দিয়ে কেউ কোনোদিন... তুমি চুপ করো বাবু, তুই কি আমার কথা অবিশ্বাস করছিস? এই চশমাটাই তো না? হুম। একটু পরে দেখি। হ্যাঁ। ভেরি সিম্পল, নাথিং মিস্টিরিয়াস। করিম বলে ছেলেটা এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমার মনে হয়
হ্যাঁ হাসান বলো। হ্যাঁ আমি আসছি। ওকে বাই। সরি রানু, আমাকে এক্ষুনি উঠতে হবে। ঠিক আছে, কিন্তু তুই আমাকে নিউজটা কবে জানাচ্ছিস? আজকে জানাতে পারতাম, কিন্তু এক বন্ধুর বোনের কুলখানিতে যাচ্ছি। কাল জানাই। ওকে। রানু রানু কি হয়েছে রানু? রানু কি হয়েছে? পিচ্ছি কই? বুঝলে রানু, ব্যাপারটা আমার কাছে ভালো থাকছে না। আমার মনে হচ্ছে তোমার একজন ভালো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। তোমার মাথা। আবিটি, আমার সেল ফোনটা দে। এখন আবার তুমি কাকে ফোন করবে? বাবুকে। তুই ডায়াল কর। নাম্বার বলো। 0171 243 06। হ্যাঁ 006। হ্যালো। হ্যালো বাবু ভাই। সরি, আমি বাবু না। আপনি আপনি কে? আমি বাবুর বন্ধু। ও তো একটু বিজি আছে। আপনার কণ্ঠটা না খুব চেনা চেনা লাগছে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হাসান চাকলাদার। হ্যাঁ? ও মাই গড, ও মাই গড, হাসান, ও মাই গড, ও মাই গড। হ্যালো হ্যালো। ও মাই গড, ও মাই গড। হ্যালো হ্যালো। হ্যালো, কে বলছিলেন? জি আমি হাসান। বাবু কোথায়? ও একটু বিজি আছে তো, ফোনটা ওরই দেবো আমি ওকে। না ঠিক আছে, আসলে ওকে একটু দরকার ছিল। আজ আমার বোনের আর ভাগ্নের কুলখানি তো, তাই। সরি, বাবু অবশ্য বলেছিল আপনাদের ওখানে যাবে। আচ্ছা, কি করে ঘটলো ঘটনাটা? আর কিভাবে, হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হলো। অবশ্য আমার বোনের চোখের সমস্যা ছিল, আমরা সবসময় বলতাম যাতে সানগ্লাস পরে গাড়ি না চালায়, কিন্তু সেদিন। আপনার আবার সানগ্লাস পরে গাড়ি চালাতে? জি। আচ্ছা, উনি দেখতে কেমন ছিলেন? উজ্জ্বল শ্যামলা বর্ণের, একটু নাদুস নুদুস। কেন বলুন তো? আর আপনার ভাগ্নে? রুদ্র, খুবই শান্ত স্বভাবের, ব্রিলিয়ান্ট একটা ছেলে, চোখ দুটো বড় বড়, একটু নাদুস নুদুস। হাসান সাহেব, আমি এখনই একবার আপনাদের সাথে দেখা করতে চাই। জি। আপনাদের অ্যাড্রেসটা বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, লিখুন। হ্যাঁ, এদেরকেই আমি দেখেছি। আর এই সানগ্লাসটাই হচ্ছে আমার বোনের সানগ্লাস। কিন্তু আমি বুঝতে পারছি না আপা কেন সানগ্লাসের মাধ্যমে রানুকে ভয় দেখাবে। না না, ভয় দেখাননি।
আসলে উনি আমাকে কিছু বোঝাতে চাচ্ছিলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিন কি ঘটেছিল আমাকে কি বলতে পারবেন? না, তেমন কিছু না। ওই হঠাৎ করে দুলাভাই অফিস থেকে ফোন করলো যাতে গাড়িটা নিয়ে আপা শপিংয়ে যায়। ওই সময় আবার রুদ্র টিচার আসার কথা, কিন্তু ওই দিন কোনো কারণবশত টিচার এলো, মিস করলো। তো রুদ্র বায়না ধরলো যে সেও মায়ের সাথে শপিংয়ে যাবে। তারপর আপনাদের ড্রাইভার নেই? ও সেদিন ছুটিতে ছিল, তাই আপা নিজেই। আরে এ কি? আপনি এখানে এখানে কি হচ্ছে? আরে উনি আমার দুলাভাই। দুলাভাই আসেন। না না, আমার কাজ আছে, আমি। দাঁড়ান। এদিকে আসেন, এদিকে আসেন। কেমন আছেন জনাল সাহেব? আপনি দুলাভাইকে চেনেন? শুধু চিনি না, ভালোভাবে চিনি, তাই না জনাল সাহেব? আমি যাই। আমার কিভাবে পারলেন, কিভাবে পারলেন এরকম নিষ্ঠুরভাবে নিজের বউ বাচ্চাকে? আমি তো শুধু রিতাকে, আমার রুদ্র, আমার বাচ্চা, আমি। তার মানে আপনি নিজেই ব্রেকটা নষ্ট করে রেখেছিলেন, তারপর অফিসে গিয়ে স্ত্রীকে ফোন করেছেন শপিং এ বের হবার জন্য। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। রুদ্র টিচার ওদিন না আসাতে রুদ্র বায়না ধরলো মার সাথে শপিং এ যাবে, আর তারপর। তার মানে দুলাভাই দুলাভাই না, ও একটা পিশাচ। আমি একটা পিশাচ? আমি আমি নিজ হাতে আমার বউ বাচ্চাকে খুন করেছি। আমি একটা পিশাচ। আমি 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 জয়নাল, জয়নাল সাহেব, আমরা আমাদের কাজ পেয়ে গেছি। ফলো জয়নাল, গেট রেডি। ইয়েস ম্যাডাম।